নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না উপাধ্যায়। আমার চ্যানেল রান্না রেসিপি আর আওয়াল লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের রেসিপি ক্ষীরমোহন পাটিসাপটা। আর এটা দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে, আর দেখতে যেমন কালারফুল হয়েছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। বাচ্চা থেকে বয়স্ক সকলের খুবই পছন্দ হবে, আর এটা একবার খেলে বারবার খেতেও ইচ্ছা করবে। আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে খুব সহজেই করব। এখানে একটা ছোট মাপের বোল নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে 150 গ্রাম মিল্ক পাউডার হালকা উষ্ণ গরম জলে গুলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে খেজুরের ঝোলা গুড় প্রায় 200 গ্রাম দিয়ে এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তাতে করে পাটিসাপটার ব্যাটারটা তৈরি করার সময় খুব সহজও হবে আর সুস্বাদুও হবে খেতে। এভাবে করে প্রথমে দুধের সঙ্গে গুড়টা ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে একটা বড় মাপের জায়গা নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1.5 বাটি ময়দা ভালো করে চেলে নিয়েছি। প্রায় 400 গ্রাম ময়দা আছে। আর দিয়ে দিচ্ছি এখানে 4 চামচ মোটা দানার সুজি, আর দিয়ে দিলাম 50 গ্রাম গোবিন্দভোগ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এবার সব উপকরণগুলো একসাথে করে ভালো করে মেখে নিতে হবে, আর লবণটা যাতে ভালো করে মেশে তার জন্য ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার দুধ আর গুড়ের লিকুইড মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। প্রথমে শক্ত ডো তৈরি করে ভালো করে মেখে ফেটিয়ে নিতে হবে। শক্ত করে ডো মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এরকম শক্ত ডো প্রথমে তৈরি করতে হবে, তারপরে হাতের সাহায্যে এই শক্ত ডোটাকে ভালো করে মেখে একটা মসৃণ ভাব আনতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডোটাকে মাখছি। ঠিক এভাবে করে মাখলে সব উপকরণগুলো ভালোভাবে মিশেও যাবে, আর ডোটা ভালোভাবে ফেটাতেও হবে। তাতে করে পাটিসাপটাগুলো খুব নরম হবে আর খেতেও খুবই সুস্বাদু হবে। এই ডোটা আমি প্রায় 8 মিনিট ধরে ভালো করে মেখে নেব। এভাবে করে ডোটাকে মাখতে মাখতে ডোটা হালকাও অনেকটা হয়ে যাবে। ডোটাকে শক্ত করে মেখে ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আবারও লিকুইড দুধ আর গুড় মেশানো মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এটাকে যত ভালো করে মাখা হবে ব্যাটারটা কিন্তু ততই সফট হবে আর খেতেও ভালো হবে পাটিসাপটাগুলো। এভাবে করেই অল্প অল্প দুধ আর গুড় ভালো করে মিশিয়ে আর খুব ভালো করে মেখে সময় ধরে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। ব্যাটারটা মাখা হয়ে গেছে, একটা ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রেস্ট করতে দেব। এদিকে 1.5 লিটার ফুল ক্রিম দুধ প্রথমে ঘন করে জাল করে নিয়েছি। এবার দিয়ে দিলাম 4 চামচ মিল্ক পাউডার, আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ নারকেলের পুর, আর দিয়ে দিলাম কাজু বাদাম গ্রেট করে 50 গ্রাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে একদম ঘন করে জাল করে নেব। ঘন করে জাল করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম খেজুরের পাটালি গুড়, ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে একদম আঠালো করে আর ঘন করে জাল করে ক্ষীরের মতো তৈরি করে নেব। লো ফ্লেমে রেখে প্রায় 10 মিনিট ধরে ক্ষীরটাকে বানিয়ে নিতে হবে। আর এই ক্ষীরমোহন যত বেশি আঠালো হবে ততই কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্ষীরমোহনটা কতটা আঠালো হয়েছে, আর ক্ষীরমোহনের কালারটাও কিন্তু এরকমই হতে হবে, তবেই কিন্তু ক্ষীরমোহন বোঝা যাবে। তৈরি হয়ে গেল পাটিসাপটার জন্য ক্ষীরমোহন। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা আঠালো হয়েছে আর ঘন হয়েছে। এবার একটা থালায় নামিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। ক্ষীরমোহনটা থালায় নামিয়ে নিয়েছি। এবার এটাকে আধ ঘন্টার জন্য ঠান্ডা হতে দেব। 20 মিনিট পর ফিরে এলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা
পাটিসাপটার জন্য ব্যাটার রেডি হয়ে গেছে। আর এরকম হবে ব্যাটারের ঘনত্বটা, খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না। এবার পাটিসাপটা তৈরি করে নেব। পাটিসাপটা বানানোর জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে এভাবে করে প্রথমে ব্রাশ করে নিতে হবে। আর মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় 5 থেকে 7 মিনিট এটাকে গরম করে নিতে হবে। যত ভালো গরম করা হবে পাটিসাপটাগুলো তত ভালো হবে। তাওয়াটা ভালোভাবে গরম হয়ে গেছে। আবারও একটু তেল ব্রাশ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 হাতা ব্যাটার দিয়ে এভাবে করে একটা তেজপাতার সাহায্যে আমি ঘুরিয়ে দিচ্ছি। এভাবে করে একদম পাতলা করে ঘুরিয়ে একটা রুটির আকারে গড়ে নিতে হবে। পাটিসাপটাটা ঠিক এভাবে করেই তৈরি করলে খুবই ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দেব ক্ষীরমোহন। পাটিসাপটার মধ্যে ক্ষীরমোহনের পুর দিলে পাটিসাপটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণ ক্ষীরমোহনের পুর। ক্ষীরমোহনের পুর দিয়ে এবার পাটিসাপটাটাকে একটা খুন্তির সাহায্যে রোল করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সহজে পাটিসাপটাটা উঠে এলো। এভাবে করেই আমি সব পাটিসাপটাগুলো একে একে গড়ে নেব। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজেই রুটি সেঁকার তাওয়াতেই পাটিসাপটা কত সহজভাবে তৈরি করা যায় আর কত সহজেই পাটিসাপটাগুলো উঠে আসে। এভাবে করেই সব পাটিসাপটাগুলো আমি একে একে গড়ে নিয়ে ফিরে আসছি। সব পাটিসাপটাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে আর একটা প্লেটে সুন্দর করে সাজিয়েও নিয়েছি। তাহলে বন্ধুরা দেখলেন তো রুটি ভাজার তাওয়াতেই কত সহজেই ক্ষীরমোহন পাটিসাপটা তৈরি করা যায়। আর আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে আর বাচ্চা থেকে বয়স্ক সকলের খুবই পছন্দও হবে। একবার খেলে বারবার খেতেও ইচ্ছা করবে। পাটিসাপটাগুলো দেখতে যেমন কালারফুল হয়েছে, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আর এরকম ক্ষীরমোহন ভরা পুর দিয়ে পাটিসাপটা বানালে সবাই কিন্তু প্রশংসা না করে পারবেই না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা পুর ভরা পাটিসাপটা আর কত সফট। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।